আর গাইস, আমার ইন্সপিরেশন কিন্তু সৌরভ যোশী দেখার পরে আমার ব্লগ ভিডিও বানানোর খুব ইচ্ছা জাগে। এরপর থেকে ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করি, কিন্তু হয় নাই। মানে বাইরে বেরোলে চোখ খোলা যাওয়ার কারণে ভিডিও বানাইতে পারি নাই। কিন্তু এই সৌরভ যোশী 35 মিলিয়ন উপলক্ষে প্রাইভেট জেটে ওইটা কেক কাটছে, সেলিব্রেশন করছে। এটা আসলে কি সম্ভব? কাজ করার পরে যে টাকা 500, 1000, 2000, 5 দিন পরিশ্রম করার পরে 2000 টাকা পাইছি এই টাকা। আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি আপনার সকলে ভালো আছেন। আমি অনেকটাই ভালো আছি। আর এখন বাজে সকাল 7:30, প্রায় 7:30 পার হয়ে গেছে। ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে। আর এখন বসাচ্ছি, ভাত হইতেছে। ভাত হইলে খাওয়া দাওয়া করে আবার কাজে লাগতে হবে। গায়ে বাইরে কাজ করার কথা ছিল, বাইরে কাজ হয় না, আজকে ভিতরে কাজ করতে। এই যে সোয়ান কাজ করে, আর আমার যে নিচে এই ওয়াল পরিষ্কার করা লাগবো, স্ক্র্যাপ মেরা হাতুর দিয়ে পরিষ্কার করা লাগবো। আজকে আমাদের ভিতরে কাজ, বাইরে কাজ নাই। ওই গায়ে দোকানে আসছিলাম চা খাইতে, চাটা খাওয়া শেষ। এই যে মাছ কিনা নিছি, বিকালে তো বাজারে যাওয়া লাগতো, এখন আর বাজারে যাওয়া লাগবো না, মাছ কিনা শেষ। আজকের মতো বাজার করাও শেষ। ফিরি ফিরি বৃষ্টি পড়তেছে। কালকে তো এটার ভিতরে কাজ করছি ভাই, এটার ভিতরে যে পানি কম, কাদা বেশি। কালকে নাই, প্রচুর কাদা। ও কালকে তো না, পরশু দিন। কালকে তো জিরাইছি। বুঝবে ও কালকে হাফ ছাড়ছি। রেস্ট করছি। ও কালকে তো রেস্ট করছি। শুদ্ধ বাংলা কওয়া লাগবো না, এইটা আবার কেমন কথা হলো? এখানে ইউটিউবে সবই তো তোমার এলাকার লোক না, সিস্টেম আছে ভাই, বিভিন্ন এলাকার বিভিন্ন লোক, তাই না ভাই? ইউটিউবে কি এক এলাকার লোক থাকে না, বিভিন্ন এলাকার বিভিন্ন লোক। সবাই তো আর এক কথা বুঝবে না ভাই। চা খাওয়া শেষ, চলে আসছি এখন কাজে। এবার কাজ করতে হবে। ভালোই হয়েছে, আজকে বাইরে বৃষ্টি হইতেছে, বাইরের কাম না ধরে ভিতরে কাম ধরছি। বাইরে থাকলে তো আজকেও ভিজা লাগতো, আজকে ভিজা লাগবো না, আজকে ভিতরেই কাম করবো। আর গাইস, রেস্ট করা শেষ, এখন কাজ ধরতে হবে। অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ জিরাইছি, এখন কাজ ধরতে হবে। সকাল থেকে শুরু করছি, সকাল থেকে শুরু করার পরে যে এই ওয়াল ওই পর্যন্ত, ওখান থেকে শুরু, একটু কাজ হয়েছে। আর এই যে ওর বইয়ের সাথে কথা কইতেছে। আর গাইস, এখন কাজ ধরতে হবে, অনেকক্ষণ জিরাইছি। গাইস, এই ঘরের কাজ কিন্তু শেষ। এই যে এইখান থেকে শুরু করে ওই ওয়াল সব ওয়ালের কাজই প্রায় শেষ। এই ঘরে আর ঘষা মাজা বাদ নাই। এই ঘরের কাজ আজকের মতো শেষ। পরে ফিলার মারি রং মারতে হবে। এবার কাজ হচ্ছে অন্য এক ঘরে, সামনে ওই কানের রুমে। এখন কাজ করা লাগবে এই রুমে। এই যে এই রুমের সব ঘষা মাজা করা লাগবে। ওয়াল টলের অবস্থা খুবই খারাপ, সব ঘষা লাগবে। ওই রুমে ফ্যান দিয়েই চলে, ওই রুমে ফ্যান চলতে একটা, 4টা ফ্যানের মধ্যে একটা ফ্যান চলে। আর এই রুমে কয়টা চলে? এটা চলে না। আর গাইস, আমার ইন্সপিরেশন কিন্তু সৌরভ যোশী দেখার পরে আমার ব্লগ ভিডিও বানানোর খুব ইচ্ছা জাগে। এরপর থেকে ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করি, কিন্তু হয় নাই। মানে বাইরে বেরোলে চোখ খোলা যাওয়ার কারণে ভিডিও বানাইতে পারি নাই। কিন্তু এইবার চিন্তা ভাবনা করছি যে 3 মাস চেষ্টা করুন, আল্লাহ ভরসা। যদি হয় 1000 সাবস্ক্রাইবার বা 4000 ওয়াচ টাইম যদি হয়, তাহলে ইউটিউবে আসি, যদি না হয় তাহলে নাই। আর সবচেয়ে বড় কথা হলো, সৌরভ যোশী ব্লগ বানায়, সিম্পলভাবে ব্লগ বানায়। ওর ভিডিওতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, সারাদিন যে কাজ করে এটাই ভিডিও বানায়, কিন্তু এই ভিডিওই ভাইরাল। 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন করে ভিউ হয় প্রতিটা ভিডিওতে 3-4 মিলিয়ন করে ভিউ হয়। তাহলে ভাবা যায়। আর আমাদের চ্যানেলে 1-2টার বেশি ভিউই হয় না, আর কই 3-4 মিলিয়ন, আর কই 1-2টা। কিছু বলার নাই ভাই। আর গাইস, আর একটা কথা, এটা কি ভাবা যায় যে সৌরভ যোশী 35 মিলিয়ন উপলক্ষে প্রাইভেট জেটে ওইটা কেক কাটছে, সেলিব্রেশন করছে? এটা আসলে কি সম্ভব? ইউটিউব থেকে আর্ন করে 35 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। 35 মিলিয়ন হওয়ার উপলক্ষে সম্পূর্ণ পরিবার নিয়ে প্রাইভেট জেটে উঠছে, প্রাইভেট জেটে উঠে কেক কাটছে, সেলিব্রেশন করছে। এটা আসলে সম্ভব, কিন্তু ধৈর্য আর সময়ের ব্যাপার। হুট করেই হবে না, অনেক সময় লাগবে, ধৈর্য ধরা লাগবে, সময় লাগবে। তারপরে যে হইতে পারে, বাকিটা আল্লাহ ভরসা। আর গাইস, এখন বাজে 1:20, এই রুমের কাজ প্রায় শেষ বললে শেষই প্রায় আর কি। ঘষা মাজা শেষ, এর উপরে আবার সিলার মারতে হবে, সিলার মারে রং করতে হবে। আর এখন লাঞ্চ টাইম, লাঞ্চে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে আবার কাজ করবো।
আর গাইস আমরা এখানে আসছি রুমে, খাওয়া দাওয়া করতে হবে। এই যে আমাদের গরিবের রুম, আমাদের রুম না ভাই, রুম আমাদের অফিসের রুম, এখানে কাজ করতেছি, থাকার জন্য দিচ্ছে, এখানে থাকতেছি। আর এই যে রান্না করা, নিজের রান্না করা করে খাই। একটা বোয়া রাখছি, কালকের থেকে রান্না করবে, কালকের থেকে বোয়া রান্না করবে, করছে গতকালকে, আজকে হয়তো রান্না করবো, দেখা যাক। রান্না ভালো হইলে তাহলে রাখবো, না হলে নাই। আর এই আর এরকম খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার কাজে লাগতে হবে। আজকে হচ্ছে ফার্স্ট পেমেন্ট পেলাম। ফার্স্ট পেমেন্ট বলতে গেলে রঙের কাজে আসছিলাম প্রায় 4-5 দিন আগে, 5 দিন আগে আর কি। 5 দিন কাজ করার পরে যে টাকা 500, 1000, 2000, 5 দিন পরিশ্রম করার পরে 2000 টাকা পাইছি। টাকা ইনকাম করা খুব কঠিন। মানুষ যে বলে টাকা ইনকাম করা সহজ, আসলে না, টাকা ইনকাম করা অনেক কঠিন। আর এটা যে 5 দিনের পরিশ্রমের টাকা, 5 দিন পরিশ্রম করার পর 2000 টাকা পাইছি। আর যে পরিশ্রমটা করছি রে ভাই, এই 2000 টাকা আর পরিশ্রমের কাছে আমার মনে হয় না কোনো কিছু। আর এই পরিশ্রমের মাঝে আপনাদের জন্য ভিডিও বানাই, আর আপনারা ভিডিওতে লাইক দেন না, ভিডিওতে ভিউ হয় না, এই জায়গাতে একটু কষ্ট লাগে। কিন্তু আমি এটা জানি যে হয়তো হুট করে হবে না, সময় লাগবে। আর এটা ভাই খুব পরিশ্রমের টাকা। আর কি বলবো ভাই, ভিডিও বানানোর শখ, ভিডিও বানাই। এখন ভাইরাল হতে হবে এরকম কোনো কথা নেই, ভিডিও বানানোর শখ, ভিডিও বানাই। আর এটা যে পরিশ্রমের টাকা। আর গাইস, চ্যানেলটা কিন্তু নতুন খুলছি, আর আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই যে গাইস, পরিশ্রমের টাকা গাইস। গাইস আমরা দুজন একসাথে কাজ করি, আর ওর সাথে আমার একটা চ্যালেঞ্জ কি, ও কইছে যে ভিডিও বানানো সহজ, আর আমি কইছি না, ভিডিও বানানো কঠিন। কেমনে কঠিন? কয়টা আমারে যে আমি যেদিন ঢাকা যাবো সেদিন ভিডিও বানানো শুরু করবো, সেদিন তো একদম রেগুলার ভিডিও বানাবো। কিন্তু আমি ওরে কইছি তুই একটা 2 মিনিটের একটা ভিডিও বানা, আমার দেখা, যদি তোর চোখ খুললতা কাটাতে পারো তাহলে বুঝে না তুই ভিডিও বানাতে পারবি। কিন্তু ও আমার কয় যে না, আমি ভিডিও বানাতে পারবো। এখন ওর ইন্টারভিউ হবে, এখন ওর ইন্টারভিউ চলবে, দেখি কতটুকু ভিডিও বানাইতে পারে আর কতটুকু কথা বলতে পারবে। স্টার্ট। আসসালামু আলাইকুম গাইড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো এখন কথা বলতে চাচ্ছি যে আমরা বিগত আজকে 4-5 দিন কাজ করার পরে, তো আমাদের যে বস, যে কন্ট্রাক্টর, উনি বিকাশে টাকা দিছে। তো জীবন ভাইরে বসায় রাখিয়ে আমি টাকা ওঠাতে গেছি, ঠিক আছে? তো টাকা ওঠানোর পরে জীবন ভাই আমার সাথে অনেক মস্কারি করে। আচ্ছা গাইজ, এখানে কয় টাকা আছে আপনারা বলেন তো? 1000, 2000, 2500, 50, 2600, 2700, 2820 টাকা। টাকা উঠাইছি 3000। তো আমি রাস্তাঘাটে হয়তো বা 150 টাকা খরচ করছি। তো আমি কথা বলতে পারি কি পারি না, জীবন ভাই এটা ট্রাই করে। আসলে গাইজ আপনি বলেন, আমার যে কথা বলার ধরন বা যেভাবে আমি কথা বলি, আমি কি পারবো কি পারবো না, অবশ্যই কমেন্টে লিখবেন। আর গাইস, ওর কথা যাচ্ছে ও ইচ্ছা করলে ইউটিউবার হতে পারবে, কিন্তু আমার কথা হচ্ছে ইউটিউবার হইতে গেলে ধৈর্য লাগবে। ধৈর্য কেমন? প্রথম স্টেপে আগে ক্যামেরার সামনে কথা বলার এটা প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় স্টেপে লোক সমাজে যাওয়ার পরে যখন বাইরে যাবে তখন যে একটা লজ্জার ব্যাপার আছে। মনে করেন আমি যখন প্রথম ভিডিও করছি তখন আমি বুঝছি যে আসলে লজ্জা কারে কয়। বাইরে গেলে ভাই ভিডিওর সামনে কথা কইতে পারি না, কিন্তু রুমের ভিতরে থাকলে ফটো করতে পারি, কিন্তু বাইরে গেলে আর মুখ দিয়ে কথা পারে না। এর জন্য ওরে বলছি যে তুই বাইরে একটা ভিডিও বানায় আমাদের দেখাইবি, যদি পারোস তাহলে বিশ্বাস করতে পারবি। চ্যালেঞ্জ, এখন রাস্তায় যাবো, যা ভিডিও বানাবো। চলো, তুমি আমার কথা বলতে বলবো, আমি তোমার কথা বলাবো, সমস্যা কি? চলো গাইস, চলেন আমরা এখন রাস্তায় ভিডিও বানাবো। কাজের আগে ভিডিও, পরে কাজ। আসেন। না না, এটা করা দেবো না ভাই, আগে কাজ পরে ভিডিও। কারণ মনে করেন ভিডিও করতে যাই আমগো কাজ যাই লগা, পরে আমরা কি খাবো এটাও তো একটা চিন্তা করা লাগবো। আগে পেট বাঁচাই দেবো, পরে যায় ভিডিও। অথচ এখন কাজ ধরতে হবে, বহুত হয়েছে, আর মস্কারা করার সময় নাই। এই যে ডান্স মারে, এই যে পাগলা ডান্স, মানে মনে রং লাগলে যা হয় আর কি ভাই, মনে রং লাগছে এর লেগে এখন ডান্স মারে, ডান্স, বেলি ডান্স। আর এই পুরা ফুলরে কেউ নাই ভাই, এই যে দেখতেছেন না, এই যে উন্মুক্ত স্কুলটা সম্পূর্ণ খালি, এখানে কেউ নাই। ওই সকালে ওই রুমটা গ্যাস করছি, আর এখন ওই লাঞ্চের আগে এই রুমটা শেষ করছি। এই রুমটা মোটামুটি শেষ বলতে গেলে শেষ হয়। এই রুমে এখন মনে করেন ঘষা মাজার কাজ শেষ। এই রুমে কিন্তু ঘষা মাজার কাজ শেষ, এখন সিলার মারতে হবে, সিলার মারে রং মারতে হবে, বা লাইন পুটিংয়ের কাজ করা লাগতে পারে, লাইন পুটিংয়ের কাজ করার পরে রং মেরে দিতে হবে। আরও কিন্তু চ্যালেঞ্জ করছে আজকে বিকালে, ভিডিও দেখতে থাকেন, আজকে বিকালে ওর পরীক্ষা করাবে, দেখবো বাইরে রাস্তায় আমি বাইপাস যাবো, যা রাস্তার মাঝখানে তোমার ক্যামেরা তুমি চালু করবা, আমি কথা বলবো। গাইস, এটা এত সুন্দর, এটা এখানে এটা তোমার আমি বোঝাই দেবো। ওকে।
এখন আপনারা কিন্তু সাথে থাকেন, এই যে কথাগুলো বলছি এটা কিন্তু পরে মিলাই নেবেন, করে দিলাম। আর গাইস বাইরে বৃষ্টি ছিল জন্য বাইরে যাওয়া হয় নাই। আজকের ভিডিওটি এখানে এন্ড করতেছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।